বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আবারও একত্রিত হয়েছি। গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের পক্ষ থেকে আমি ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক। আজ পূর্ব দিনের যে 6টা বিষয় আমি তোমাদের নোট খাতায় লিখে নিতে বলেছিলাম, সেই 6টা জিনিস থেকে 2টা জিনিস আমার আলোচনা করা হয়েছিল, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে। আর বাদবাকি যে জিনিসগুলি আমি তোমাদের সাথে একে একে আলোচনায় যাব উদাহরণের মাধ্যমে। তোমরা নোট খাতা, বই, কলম নিয়ে আমার সাথে সঙ্গে সঙ্গে তুলে নেবে। আচ্ছা, গত ক্লাসটা ছিল তোমাদের পাঠ শিরোনামে শতকরা। সেই শতকরা থেকে 6টা জিনিসের মধ্যে 2টা জিনিস তো আলোচনায় এসে গেছে। তৃতীয় জিনিসটা ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলো তো জিনিসটা কি ছিল? সরল মুনাফা। সরল মুনাফার সাথে সম্পর্কিত 4টা সূত্র আমরা আজ শিখব। তোমরা একে একে নোট খাতায় তুলে নাও। 4টা সূত্রের মধ্যে 1, বার্ষিক মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। নাম্বার 2, আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। নাম্বার 3, সময় সময় সমান মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ আসল। নাম্বার 4, মুনাফা মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ 100। চলো এই 4টা সূত্র আমরা কিভাবে সহজ পদ্ধতিতে মনে রাখব। সর্বপ্রথম তোমরা এই সূত্রটা মুখস্থ করবে। বার্ষিক মুনাফার হার সমান মুনাফা গুণ 100
ভাগ আসল গুণ সময়। এই যে লম্বা চিহ্নটা সরলরেখার মতো, এই চিহ্নটার নাম হলো ভাগ চিহ্ন। আচ্ছা, তাহলে এইখানে চারটা জিনিস আছে, একটা মুনাফার হার, একটা সময়, মুনাফা, আরেকটা আসল, আরেকটা সময়। এই চারটা চলকের ভিতরে যে কোনো তিনটা চলকের মান জানা থাকলে চতুর্থ রাশিটার মান নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা জানতে হবে এই চারটা সূত্র। তো তোমরা ছোট, যেহেতু চারটা জিনিস আলাদাভাবে মুখস্থ করা তোমাদের জন্য একটু কঠিন, সেই আলোকে তোমরা শুধু 1 নাম্বারটাকে ভালো করে মুখস্থ করবে, এইটা। তাহলে বাদবাকি তিনটা তোমরা কিভাবে মনে রাখবে একটার মাধ্যমে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার আসল। তুমি এই চারটা থেকে যাকে নির্ণয় করতে চাও, মনে করো আসল নির্ণয় করতে চাও, তুমি লিখবে আসল। মুনাফার হারের পরিবর্তে লিখবে আসল। তাহলে এই মুনাফার হারটা চলে যাবে আসলের জায়গায়, বাকি সব কথা এক। তাহলে তোমার এই ছবিটা অন্তত মনে থাকবে যে মুনাফার হার সমান এখান থেকে যখন আসল নির্ণয় করব তখন আমি চলে যাব আসলে, তারপরে মুনাফার হারকে নিয়ে যাব আসলের জায়গায়, আর বাকি সব কথা ঠিক। যখন আমি সময় নির্ণয় করব কোনো অঙ্কের ভিতরে, তখন আমি এই সূত্রটাই লিখব সর্বপ্রথম। তারপরে আমার কাঙ্ক্ষিত জিনিস সময়, আমি নিচে লিখব সময়। আচ্ছা, ঠিক মুনাফার হারের জায়গায় চলে আসলো সময়, সময়ের জায়গায় চলে যাবে মুনাফার হার গুণ আসল, ওই আগের মতোই। নাম্বার 4 মুনাফা। এটা যখন নির্ণয় করবে, এই চারটা জিনিসের মধ্যে একটা মাত্র সংখ্যা আছে, এই একটা সংখ্যা নিয়ে যাবে নিচে আর তিনটা কথা নিয়ে যাবে উপরে। তাহলে তোমার জন্য মনে রাখাটা খুব সহজ। এই চারটা সূত্রের মাধ্যমে তোমার যে অঙ্কগুলি সমাধান করবে তার জন্য শুধু তাকেই মনে রাখবে, আর বাকি কথাগুলি আমার বোঝানোর কৌশল দিয়ে এই সূত্রের মাধ্যমে তাদেরকে নির্ণয় করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো এই চারটা জিনিস আমরা কিভাবে উদাহরণের মাধ্যমে শিখব। আচ্ছা, আমরা প্রথমে নির্ণয় করব মুনাফার হার। আচ্ছা, এবার একটা উদাহরণ লিখো খাতায়। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা নং 96 পৃষ্ঠার 1 বার্ষিক মুনাফার হার নির্ণয় শিখব আমরা। সুহেল একটি ব্যাংক থেকে, উদাহরণটা খাতায় লিখো। সুহেল ব্যাংক থেকে ৳800 1 বছরের জন্য
বছর শেষে টাকা পরিশোধ করল। আচ্ছা, মুনাফার হার নির্ণয় করো। তাহলে তোমার সামনে সমস্যাটা কি আসলো? একজন লোক ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা পরিশোধ করলো। এখানে মুনাফার হারটা কত এটা তোমাকে নির্ণয় করতে হবে। এবার তুমি উত্তরটা যদি তৈরি করো, তোমাকে যে সূত্রগুলি পিছনে লিখে আসছি সেগুলি স্মরণ করো। 1 নাম্বারটা বলছিলাম মুখস্থ রাখতে। 1 নাম্বার ছিল বার্ষিক মুনাফার হার, আমার অঙ্কের মাঝেও তাই নির্ণয় করতে হবে। তুমি শুরুতে লিখবে আমরা জানি, আমরা জানি, কমা দিবে। আমরা অনেক কিছুই জানি, তাই না? যেমন যদি প্রশ্ন করি বলো তো দুধের রং কি, তাহলে কি বলবে? সাদা। চুলের রং কি? কালো। এই কথাগুলি আমরা সবাই জানি, কিন্তু আজকে আমরা এগুলা লিখব না। আমরা লিখব আমরা জানি মুনাফার হার, মুনাফার হার সমান, এই চিহ্নটা কিন্তু ভাগ চিহ্ন। মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। আচ্ছা, এবার তুমি এখানে 2টা কাজ করতে পারো। সাইড নোট হিসাবেও কাজটা দেখাইতে পারো, অথবা তুমি শুরুতেও লিখে নিতে পারো। আমি তোমাকে সাইড নোট হিসাবেই দেখালাম। কি কি লিখবে? লিখবে এখানে কমা দিবে। তোমার প্রয়োজন মুনাফা, আসল, সময়। বলে আসছিলাম 4টা থেকে যে কোনো 3টার মান জানা থাকলে চতুর্থটা নির্ণয় করা যায়। তাহলে তোমার 3টার মধ্যে কারা কারা জানা? আমি লিখলাম আসল সমান সময় সমান মুনাফা। এই 3টা আমার মতো লিখতে হবে এমন কোনো কথা নয়, 3টা আগে পরে লিখলেই হলো। আচ্ছা, তাহলে তুমি উদ্দীপকটা একটু পড়ো। সোহেল ব্যাংক থেকে যে 800 টাকা ঋণ নিল, এটা সোহেলের জন্য কি? আসল, গুড, 800 টাকা। কত দিনের জন্য নিল? 1 বছরের জন্য নিল। তাহলে সোহেলের সময়টা হলো 1 বছর। মুনাফা, সে পরিশোধ করলো 856 টাকা। তাহলে মুনাফা বের করতে হলে 856 বিয়োগ 800 সমান 56 টাকা। এটা হলো মুনাফা। আসলের অতিরিক্ত টাকাকে কি বলে? মুনাফা বলে। আচ্ছা, তাহলে তুমি 3টা জিনিস পেয়ে গেলে।
চলো এবার সমাধানে যাই। এবার সূত্রের মধ্যে তুমি সরাসরি বসায় দিবে। মুনাফা কত তোমার 56 গুণ সূত্র 100, তোমার আসল কত 800, সময় কত 1। এইখানে তুমি কোন কথাটা লিখলে মুনাফার হার। যখন মুনাফার হার নির্ণয় করবে তখন তার সাথে প্রতীকটা আসবে কি পার্সেন্ট। আসলের একক টাকা, সময়ের একক বছর, মুনাফার একক টাকা, হারের একক পার্সেন্ট। আচ্ছা, এবার চলো আমরা ভাগ করি। আচ্ছা, এবার এইটা 100, এটা 800, যদি ভাগ করি তাহলে এটা কত হয় 8। 8 দিয়ে যদি 56কে ভাগ করি এটা কত হয় 7। তাহলে সর্বশেষ তোমার উপরের সংখ্যাটা হলো 1, উপরের সংখ্যাটা হলো 7, নিচের সংখ্যাটা হলো 1। নিচেরটা না লিখলেও হয়, সঙ্গে দিব পার্সেন্ট। তাহলে মুনাফার হার তোমার কত পার্সেন্ট 7%। তাহলে 4টা সূত্র থেকে প্রথম সূত্রটা ছিল মুনাফার হার নির্ণয় করা। আমরা মুনাফার হার নির্ণয় করা শিখলাম। এবার চলো নাম্বার 2 নম্বরে কি ছিল, আমরা আসল নির্ণয় করব। আসল নির্ণয় করলে উদ্দীপকটা মুছে দেই, নতুন একটা উদ্দীপক তৈরি করব। এটা উদ্দীপকটা আমি তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা 96 নাম্বার 2। আমিনা ব্যাংক থেকে %5 বার্ষিক মুনাফায় এক বছরের জন্য কিছু টাকা ঋণ নিল। এক বছর পর টাকা মুনাফা দিল। আচ্ছা, এইখানে আমরা কি নির্ণয় করব, কিছু টাকা ঋণ নিল। তাহলে বলো তো কে অজানা, আসল। ধন্যবাদ। চলো আমরা এবার আসল নির্ণয় করা শিখি। আচ্ছা, তাহলে এইখানে সাইড নোটটা আবার মুছে দিয়ে নতুন করে এই উদ্দীপকের আলোকে লিখে নেব। তোমাদের বলছিলাম যে একটা সূত্রই তুমি মনে রাখবে। সেটা কোন সূত্রটা, মুনাফার হার। শুরুতেই লিখে নেবে আমরা জানি মুনাফার হার সমান এই।
এখন তুমি উদ্দীপকের দিকে তাকিয়ে খেয়াল করবে মুনাফার হার নির্ণয় নাকি অন্য কিছু নির্ণয়। মুনাফার হার নির্ণয় নয়, চাওয়া হয়েছে আসল নির্ণয় মানে কিছু টাকা। তাহলে এইটার আলোকে অতএব দিয়ে তুমি নতুন করে লিখে নেবে। যদি তুমি এই জিনিসটা সামনে রাখো ভুল কম হবে সূত্রটা, এজন্যই কিন্তু এটা রাখা। আর যদি সরাসরি তুমি লিখো তাও কিন্তু হবে, হবে না তা নয়। আচ্ছা, তাহলে এই আসলটা তার জায়গায় গেল, তাহলে তাকে আসলের জায়গায় লিখে ফেলো। মুনাফার হার গুণ সময়, উপরে মুনাফা গুণ 100। তাহলে তোমার প্রয়োজন কি কি জিনিস? প্রয়োজন মুনাফা, প্রয়োজন মুনাফার হার, প্রয়োজন সময়। তাহলে তুমি এখানে সাইড নোটে রাখতে পারো, রাখতেই হবে এমন কোনো কথা নয়, গুছিয়ে লিখে নিলে তোমার লিখতে সুবিধা, ভুল হওয়ার সম্ভাবনাটা কম। আমিনা কত টাকা মুনাফা দিল? 30 টাকা। কত সময়ে 30 টাকা মুনাফা দিল? 1 বছরে। মুনাফার হার কত ছিল? 5%। আচ্ছা, এবার বসিয়ে দেই মুনাফা 30 গুণ 100, মুনাফার হার 5 গুণ সময় 1। এটা যেহেতু আসল নির্ণয়, মান বসানোর পরে তার একক আসবে কি? টাকা। আচ্ছা, এবার তোমরা লঘিষ্ঠ করো মানে ছোট করো। 5 দিয়ে 30-এর মধ্যেও যায়, 100-এর মধ্যেও যায়, তোমার যেটা ভালো লাগে সেটা করবে। 5 6 30, 6 গুণ 100 টাকা, গুণফল আসলো সমান দিয়ে 600 টাকা। আচ্ছা, এটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। এইভাবে লিখে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কয়টা জিনিস শিখতে পারলে? 2টা। মনে করিয়ে নেই, 1 মুনাফার হার, 2 আসল, বাকি আছে আর 2টি। চলো আমরা বাকি 2টিও শিখে নিই। যেই 2টা উদাহরণ আমি বই থেকে শিখালাম তার আলোকে 96 পৃষ্ঠা, 97 পৃষ্ঠা এবং অনুশীলনী 9-এর 99 পৃষ্ঠার অঙ্কগুলি মিলিয়ে মুনাফার হার আসল নির্ণয় করবে। এখন শিখব আমরা মুনাফা নির্ণয়। ধরো নাম্বার 3, মুনাফা নির্ণয়। তাহলে একটা উদ্দীপক নেই,
সেই উদ্দীপকটা তোমার 96 পাঠ্য বই 96 পৃষ্ঠার উপরের এক নং উদ্দীপকটা হলো জসিম সাহেব বার্ষিক 6% মুনাফায় 2000 টাকা ঋণ নিল। এক বছর শেষে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে তুমি উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। জসিম সাহেব বার্ষিক 6% মুনাফায় 2000 টাকা ঋণ নিল। বছর শেষে তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে কাঙ্ক্ষিত জিনিসটা হলো মুনাফা নির্ণয়। মুনাফা নির্ণয়ের জন্য তুমি সরাসরি মুনাফার সূত্রটা লিখলেও পারো, অথবা ওই মুনাফার হারের মাধ্যমে তুমি তাকে স্মরণ করে নিতে পারো। এই পদ্ধতিতে গেলে তোমার ভুলটা কম হয়। তাহলে চলো সমাধান করি। আগের মতোই লিখবে, আমরা জানি, কমা দিয়ে মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। চারটা জিনিসকে আলাদা করে মনে রাখা তোমাদের জন্য একটু কঠিন। সেই আলোকে তোমরা এইটাকে প্রথম সামনে নেবে, তারপরে দেখবে সরাসরি এইটাই চাইছে নাকি অন্য কিছু চাইছে। চাওয়া হয়েছে কত টাকা মুনাফা, তাহলে এখান থেকে মুনাফাটাকে সরিয়ে নিয়ে আসো। অতএব মুনাফা সমান, শিখে আসছিলাম যখন মুনাফা কথাটা লিখবে তখন এই সূত্রটার মধ্যে যে সংখ্যাটা আছে শুধু তাকে নিচে দিবে, আর বাকি সবগুলো কথা তুমি উপরে লিখবে। তোমার ছোট্ট মন এটা মনে রাখতে তোমার জন্য সহজ। মুনাফার হার গুণ আসল গুণ সময়। তাহলে তুমি খেয়াল করো তোমার মুনাফার হার জানা আছে কিনা, আসল জানা আছে কিনা, সময় জানা আছে কিনা। তার জন্য তুমি সূত্র লেখার আগেও করতে পারো, সাইড নোটেও দিতে পারো। তবে সাইড নোটটা দিলেই সহজ, তোমার পাশে জায়গাও থাকে। তুমি লিখে নাও মুনাফার হার সমান 5%, সময় সমান 1 বছর,
আসল 2000 টাকা। তাহলে সূত্রের মাঝে এবার প্রয়োগ করো। মুনাফার হার 5, আসল 2000 সময় 1 ভাগ 100। মুনাফার একক আসবে টাকা। এবার যদি কাটাকাটি করি, 100 দিয়ে এইটাকে কাটি, তাহলে এই জিনিসটা একটু সাইড করে নিই। তাহলে ফল কত? 20। এবার উপরে 5 গুণ 20 টাকা সমান গুণফল 100 টাকা। উত্তর। তাহলে কি শিখলে তোমরা? মুনাফা নির্ণয়। জসিম সাহেব এটা 6% ছিল, সরি 5 করে নাও। তাহলে মুনাফার হারটা তুমি লিখবে 5%, সর্বশেষ উত্তরটা আসবে 100 টাকা। তাহলে জসিম সাহেব 5% মুনাফায় 2000 টাকা ঋণ নিয়ে 1 বছরের জন্য তাকে বছর শেষে মুনাফা দিতে হবে কত টাকা? 100 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা বলো তো, কয়টা শেখা হয়ে গেল? 3টা। মুনাফার হার নির্ণয়, আসল নির্ণয়, মুনাফা নির্ণয়। এবার চলো সর্বশেষ সূত্র সময় নির্ণয়টা আমরা শিখে নিই। তাহলে নাম্বার 4, সময় নির্ণয়। এটা মুছে দিই। সময় নির্ণয়। মনে করো শ্যামল চাকমা ব্যাংক থেকে $4,500 টাকা %8 মুনাফায়
2520 টাকা মুনাফা দিল। সময় নির্ণয় করতে হবে। তাহলে তুমি যদি শুরুতেই লিখে নাও, একটা শুরুতে লিখে দেখাই দেই। তোমার জানা আছে কি কি? আসল 4500 টাকা, মুনাফার হার 8%, মুনাফা 2520, অজানা সময়, সময় হলো অজানা। তাহলে তুমি সেই সূত্রটা লিখে নাও। আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। নির্ণয় করতে হবে সময়। সময় সমান ওই আগের কথাগুলি মনে করে সূত্রটা তৈরি করে নাও। মুনাফা গুণ 100, মুনাফার হার গুণ আসল, সময়ের একক বছর। আমরা পরের স্টেপে দিব। মুনাফা 2520 গুণ 100, মুনাফার হার 8%, আসল 4500, সময়ের একক আসবে বছর। আমরা যদি 100 আর 4500কে ছোট করি তাহলে ফল আসবে 45। এবার 8 দিয়ে যদি ভাগ করি, 3 8 24, 8 একে 8, 5 8 40। একটু দ্বিতীয়বার লিখে নেই, 45 এত বছর। এটা দিয়ে যদি সরাসরি 315কে ভাগ করি তাহলে হবে 7 বছর। এটাই তোমার নির্ণেয় উত্তর। তাহলে আজকের মতো তোমাদের সাথে এখানেই শেষ। পরবর্তী ক্লাসে পরের 2টা নির্দেশনা নিয়ে তোমাদের সাথে হাজির হব। সেই কামনায় তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।